আচ্ছা, এদিকে লক্ষ্য রাখবে, আজকে যে টপিকসটা আমরা করাবো সবাই মেশিন দিকে একটু করে লক্ষ্য রাখবে। আজকে যে টপিকসটা করাবো সেটা হচ্ছে ফুললি কোম্পানি স্টক ম্যানেজমেন্টের কাজ, কোম্পানি স্টক ম্যানেজমেন্টের কাজ। ঠিক আছে, এদিকে লক্ষ্য রাখো। যে যেখানে বুঝতে না পারবি সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। স্টক ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্টের কাজ। হ্যাঁ, কোম্পানি স্টক নর্মালি সবাই বাস্তবটা বোঝো। কোম্পানি স্টক আপ অ্যান্ড ডাউন, এটাই তো হয়। তারে কোম্পানি স্টক বাড়ছে বা কোম্পানি স্টক কমছে, কোন কোন ধরনের ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কোম্পানি স্টক বাড়তে পারে বলে তো? কী ধরনের বিল পাস করলে কোম্পানি স্টক বাড়বে? জোরে বলবে সবাই। আমি কিন্তু কোনো অ্যাকাউন্টিং প্রিন্সিপাল লাগে না। এটা কি কি বিল পাস করলে, মানে কি ট্রানজ্যাকশন করলে কোম্পানি স্টক বাড়বে? জোরে বল। হ্যাঁ, এর জন্য কোনো কমার্সের প্রিন্সিপাল লাগে না। নর্মালি যখন আমরা পারচেস করলাম, কোম্পানি যদি কিছু পারচেস করে তাহলে কোম্পানি স্টক বাড়ছে। হ্যাঁ তো, 2 নম্বরে পারচেস করার পরে কোনো প্রোডাক্ট ডিফেক্ট হচ্ছে, ভালো করে খেয়াল করবে। কোনো প্রোডাক্ট ডিফেক্ট হচ্ছে, তাহলে সে কি করবে? ফেরত দেবে। দ্যাট ইজ আমরা বলি পারচেস রিটার্ন। আমি লিখছি কোন কোন ধরনের ট্রানজ্যাকশানে সাধারণত স্টক আপডেট ঘটবে। ঠিক আছে, 3 নম্বর কোন ক্ষেত্রে হতে পারে বলো? স্টক আপ ডাউন ঘটবে কোন ক্ষেত্রে? আর একটু বলো না, এতে কমার্স লাগে না, যেন বলো। সেল, এত বলতে সময় লাগে না এগুলো। সেল করলে স্টক আপ হবে না, ডাউন হবে? আপ হবে সেল করলে। তুমি সেল করছো, কোম্পানি সেল করছে, স্টক কি করে আপ হয়? তাই তো নাকি? স্টক ডাউন হয়ে যাচ্ছে। 4 নম্বর পার্ট আসছে, সে আবার ফেরত দিল, সেল রিটার্ন। তাহলে এটা কি স্টক আপ হবে না ডাউন হবে? আপ হবে। তা নিশ্চয়ই এবার নিজেরা ভেবে দেখো, আমাদের কোম্পানি স্টক বাড়বে কমবে? এই 4টে ট্রানজ্যাকশানের বাইরে কোনো ট্রানজ্যাকশানে হতে পারে কি কোম্পানি স্টক বাড়বে কমবে? হ্যাঁ, এই 4 ধরনের ট্রানজ্যাকশান ছাড়া আর কোনো টাইপের ট্রানজ্যাকশানে হয় কি? আর হয় না। এই 4টেইটা একদম জিস্ট করে বলে দিলাম। এই 4 ধরনের ট্রানজ্যাকশানে কোম্পানি স্টক আপ ডাউন ঘটবে। ক্লিয়ার হয়েছে তো? ব্যাস। এবার এটা করার জন্য আমাদের এবার ট্যালিতে কিভাবে প্রসেসিং করবে, এবার আমি বলছি ট্যালির প্রসেসিং। ঠিক আছে, ফার্স্ট অফ অল ট্যালিতে লেজার তৈরি করতে হবে। প্রথম আমরা এলইডি জিই আর যে টপিক বলবে না, বুঝতে পারবে না, বারবার বলছি কিন্তু বলবে, প্র্যাকটিক্যালে বললে কিন্তু খারাপ জিনিসটা হবে। লেজার, ফার্স্ট অফ অল লেজার করতে হবে। নাম্বার 1 পারচেস লেজার করব, নিজেরা বুঝে দেখবে। নাম্বার 2 সেল লেজার করব। নাম্বার 3 SUNDRY TBTOR সানি ডেটর্স করব। নাম্বার 4 সানডে ক্রেডিটর করব। দেখো এই 4টে লেয়ার নিয়ে কারো মনে হেজিটেশন, কারো মনে প্রশ্ন, আমি বলছি বারবার বলছি, যেহেতু নন কমার্স আছে বারবার বলছি, যে পয়েন্ট অসুবিধা হচ্ছে সেই পয়েন্ট বলো। যে সানডে ডেটর্স, ডেটর্স মানে বাংলা কথা হচ্ছে দেনাদার। ধরো আমি কোম্পানি তোমার কাছ থেকে ধারে কিনছি, তাহলে তুমি আমার কাছে কে? পাওনাদার। ঠিক তো? ঠিক একই রকম ভাবে আমি তোমাকে ধারে বিক্রি করছি, কে? আর আমি তখন তুমি ডেটর্স নাকি? বুঝতে পারলে না ব্যাপারটা?
মানে তুমি দেনাদার। আর সবসময় ভাববে আমরা হিসেব করব কোম্পানির, অপর পার্সনের কথা আমি ভাববো না, কোম্পানির প্রিন্সিপাল দিয়ে আগাবে। নাকি বুঝতে পারলেন ব্যাপারটা? তুমি কাজ করো কোম্পানি, কোম্পানির প্রিন্সিপাল দিয়ে আগাবে। ডেটর্সকে এইটা বোঝা যাচ্ছে তো? সেলসের ক্ষেত্রে হবে সানি ডেটর্স, আর পারচেসের ক্ষেত্রে হবে সানি ক্রেডিটর্স। কিছু সমস্যা নেই। নেক্সট পয়েন্ট থাকতে পারে, যে ধারে কিনছো বা ধারে বিক্রি করছো, তাহলে সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট আসতে হবে, ক্যাশ অথবা ব্যাংক। নাকি? কারণ এবার তো ধারে যেটা কিনেছো বা ধারে যেটা বিক্রি করেছো, হয় ক্যাশে দেবে না হয় ব্যাংকে দেবে, কি তাই তো? নাকি? ঠিক আছে, হয় ক্যাশে দেবে না ব্যাংকে দেবে, বা তোমাকেও পেমেন্ট করতে হবে। কি এটাই তো লজিক। এরপর আর একটা লাস্ট টপিকস আসে, সেটা হচ্ছে বিএডি ডিইবিটি। ব্যাস এই পর্যন্ত হয়ে গেলে মোটামুটি কমপ্লিট লেজার। এবার এই ছটা পয়েন্টে কি সমস্যা হচ্ছে বলো? ব্যাড ডেট বলতে ভালো শোনো, তোমাকে আমি বিক্রি করেছি ধারে, ভালো করে শুনবে কিন্তু, তোমাকে আমি বিক্রি করেছি ধারে, হ্যাঁ, ধারে বিক্রি করার পরে হয়তো 5,000 টাকা বিক্রি করেছি, 5,000 টাকা তোমার কাছে পাই, হ্যাঁ, কি বললাম বুঝতে পারছো? তুমি 4,500 টাকা দিয়ে আর তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ওই টাকাটা আমার তো লস। এটাই কি বলা হয় ব্যাড ডেট। ডেট মানে ঋণ, ব্যাড মানে খারাপ ঋণ, মানে যে ঋণ আর রিকভার হবে না, সেটাকে কোম্পানির লস হিসাবে দেখে দিতে হয়। নাকি বুঝতে পারলেন? কোম্পানির লস এটা। ক্লিয়ার? তা লেজার সংক্রান্ত পার্ট এই কটা লেজার হলেই এনাফ। ক্লিয়ার? না, ডিসকাউন্ট ব্যাড ডেপ্টের নয়। এবার ও যেটা বললো সেই হিসেবে আরেকটা কথাই চলে আসি, এলএআরও লাগতেই পারে, ডিআই আরও অনেক কিছু লাগতেই পারে। হ্যাঁ, ডিসকাউন্ট একটা হতে পারে, রিসিভ আর একটা হতে পারে DISCOUNT ডিসকাউন্ট অ্যালাউ হতে পারে। এই দুটো নেই কিছু মনে ডাউট? রিসিভ, ধরো আমি রিসিভড পাওয়া, ধরো আমি পারচেস করছি তোমার কাছ থেকে, তুমি আমাকে 2% ছেড়ে দিলে, তা সেটা তো আমার ডিসকাউন্ট, মানে আমার এক্সট্রা ইনকাম, কি তাই তো? নাকি? আর আমি যদি কাউকে ছাড়ি, সেটা আমার কোম্পানির খরচ, সেটাকে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউ। নাকি বুঝতে পারলি না? সেটাকে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউ। কিছু ডাউট হলো? ডাউট নেই তো? এর সত্ত্বেও যদি তোমরা আরও বলো আরও লেয়ার হয়, নাম্বার 9 লেয়ার হতে পারে, কি হতে পারে? CARAI, ক্যারেজ, গাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চার্জ হবে। নাকি? কি বুঝতে পারছো? আরো অনেক কিছু হতে পারে, মালটা নিয়ে আসার জন্য। তারপর ট্যাক্সের গল্প হবে, আরো অনেক কিছু গল্প। ট্যাক্সের গল্প এখন যাচ্ছে না। কি সবাই ক্লিয়ার? তা মোটামুটি এই লেজার ক্লিয়ার, অসুবিধা নেই কারো বুঝতে। এবার আসছি, আমি এগুলো ট্যালি সেট আপ বলছি। হ্যাঁ, এবার আসছি ইনভেন্টরি পার্ট সংক্রান্ত কিছু পার্ট রয়েছে, সেগুলো বলছি। ইনভেন্টরি পার্ট সংক্রান্ত কিছু পার্ট রয়েছে, ভালো করে বুঝবে। নাম্বার ওয়ান ভালো করে বুঝবে। র মেটেরিয়ালস জিনিসটা অন্য জিনিস বাবা। কে বলি র মেটেরিয়ালস জিনিসটা অন্য জিনিস, সেটা তখন ম্যানুফ্যাকচারিং পার্টে চলে যায়। হ্যাঁ, আমি ম্যানুফ্যাকচারিং বিজনেস ধরছি, তাই তো? নাকি? র মেটেরিয়ালস, ফিনিশ গুড, WIP, এগুলো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং পার্টে চলে যায়। আমরা ম্যানুফ্যাকচারিং এখন যাচ্ছে না, পরে শেখাবো। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে ইনভেন্টরি পার্টের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট বলছি, সেগুলো একটুখানি খেয়াল করবে। যে পয়েন্ট বুঝতে পারবে না, বারবার বলছি, জিজ্ঞাসা করবে, ল্যাবে জিজ্ঞাসা করবে না। স্টক গ্রুপ, নাম্বার 2 স্টক ক্যাটাগরি,
স্টক গ্রুপ লিখলাম, স্টক ক্যাটাগরি লিখলাম। নাম্বার থ্রি গোডাউন, নাম্বার ফোর ইউওএম, নাম্বার ফাইভ আইটেম। এই 5টা পয়েন্ট লিখলাম। 5টা পয়েন্টে কার কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে ক্লিয়ারলি বলবে। প্রশ্ন না করলে আমাকে অ্যান্সার দেবো না, ঠিক আছে? আমি ভীষণভাবে মার্কিং করছি, প্রশ্ন আসছে না তোমাদের থেকে, বলো পুরোটাই। আচ্ছা, প্রথম তাহলে পুরোটাই একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ। ধরো আমি যে কোম্পানিতে কাজ করি, শেষ অনলি সাবানের বিজনেস করে, মনে করলাম সাবানের বিজনেস করে, ঠিক আছে? তা ধরো হেডটা হচ্ছে, ভালো বুঝবি কিন্তু, লিখবি পরে SOAP, সোপ। এবার সোপের মধ্যে আবার ডিভিশন হতে পারে, কি হতে পারে? LIQUID, লিকুইড, নাকি? আর একটা হতে পারে বার, দ্যাট ইজ সলিড, নাকি? ঠিক আছে, আবার ডাস্টও হতে পারে। কি বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমি জাস্ট নর্মাল লজিকে অ্যাপ্লাই করছি, হ্যাঁ। আমি যখন ট্যালির ভাষায় আসি, এটাই তো নর্মাল লজিক, এটা সোপের তো ডিভিশন হচ্ছে। আচ্ছা, এইবার এই জিনিসটা সবটা তুমি তৈরি করবে অ্যাজ এ, কোথায় চলে গেল, অনেক উঁচু উঠে গেছি রে। স্টক গ্রুপে কি বললাম বুঝিস? স্টক গ্রুপ। আর তার আন্ডারে ক্যাটাগরিতে ফেলছো লিপিড অ্যান্ড বার। কেন অ্যাকচুয়ালি দেখো, আমরা রিপোর্ট মানে সফটওয়্যারকে যেমনভাবে সাজাবো তেমনভাবেই রিপোর্টটা পাবো, তাই তো? স্টক গ্রুপটা হচ্ছে সোপ, তার আন্ডারে হবে ক্যাটাগরি, দ্যাট ইজ সেটা মেবি লিকুইড সোপ হতে পারে, মেবি বার সোপ হতে পারে। ঠিক আছে তো একটা নাকি হচ্ছে? এরপর এই যে লিকুইড সোপ বা বার সোপ, নিশ্চয়ই একটা সার্টেন মেজারমেন্ট ইউনিট থাকে, নাকি? কি বললাম বুঝতে পারছিস? হ্যাঁ, লিকুইড সোপ বা যদি বার সোপ হয়, নর্মালি আমরা বিক্রি করি পার পিসে, কি? হ্যাঁ তো, পার পিস বিক্রি করি বা পার পিস কিনি, হ্যাঁ বা না? পার পিস কিনি। আবার ঠিক লিকুইড সোপ যদি হয় তখন ml এ, মিলিলিটার, তখন লিখলাম মিলিলিটার। আমি যে কথাগুলো বলছি কি কোনো অ্যাকাউন্ট রিলেটেড? কি এগুলো তো বাস্তব, তো পিছনে দুটো কিন্তু গল্প হচ্ছে, আমি জানি ল্যাবে পারবে না, ঠিক আছে? কেন দেখো, এটা তো অঙ্ক, জিনিসটা তো বোঝাতে হবে, না বুঝলে অঙ্ক করতে পারবে, কারণ আমি যেটা শেখাবো সেটাই তো বাস্তব হবে না, নাকি? বুঝতে পারলে কথাটা কি? আমি যেটাই শেখাবো সেটাই বাস্তব আসবে না, প্রচুর রকম ভ্যারাইটি আছে। তাহলে পিস হতে পারে, ml হতে পারে, কারণ তুই দেখো না বার সেটা পিসেই বিক্রি হয়, যারা লিকুইড সেটা ml এ এত ml এরকম ভাবে বিক্রি হয়। ঠিক তো কথাটা, নাকি? এটাই গেল, এই জিনিসটাকে বলা হয়, ওই যে লেখা আছে UOM, ইউনিট অফ মেজারমেন্ট। ইউনিট অফ মেজারমেন্ট, UOM, আচ্ছা, ইউনিট অফ মেজারমেন্ট। কি বললাম বুঝতে পারছিস? স্টক গ্রুপ হলো, স্টক ক্যাটাগরি হলো, তারপর বললাম ইউনিট অফ মেজারমেন্ট, ঠিক আছে? এরপরে আসি কোম্পানি। দেখো প্রচুর গোডাউন তো থাকবেই, কোম্পানি হয়তো দুটো গোডাউন আছে, সে গোডাউন স্টকটা ইন হচ্ছে কোন গোডাউনে, স্টকটা আউট হচ্ছে কোন গোডাউন থেকে, সেরকমভাবে গোডাউন থাকতেই পারে। মনে করলাম আমার একটা গোডাউন আছে গড়িয়াতে, আবার একটা গোডাউন আছে SONARPUR, সোনারপুর। এগুলো গোডাউন, মানে এই গোডাউনে ইন হবে আবার আউটও হবে। কি ক্লিয়ার তো? গোডাউন হয়ে গেছে। লাস্ট ফিনিশিং আছে অ্যাকচুয়ালি প্রোডাক্টটার নাম, নাকি? বুঝতে পারলি না ব্যাপারটা? প্রোডাক্টটার নাম মানে আইটেম। ধরো সাবান বিক্রি হচ্ছে, ঠিক আছে? তাই এরমভাবে আমরা লিখবো 100, এরমভাবে সাধারণত এখন বিক্রি হয়, তাই তো? 100 গ্রাম, কি তাই তো নাকি? 100 গ্রাম লাক্স
SOAP লাখ সোপ নাকি? আবার এরম লেখা হলো 100 ml, হ্যাঁ 100 ml লাক্স সোপ। এইবার যখন এইটাই কিন্তু অ্যাকচুয়ালি আইটেমটার নাম, প্রোডাক্টটার নাম, এটাই তো বিক্রি করি নাকি? লাক্স, লাক্স 100, আবার 100 উল্লেখ করতেই হবে, 100 উল্লেখ, কারণ আমরা ওরমভাবেই বিক্রি হয় 100 গ্রাম 200 গ্রাম নাকি, 100 গ্রাম 200 গ্রাম এরমভাবেই বিক্রি হয় নাকি? কনসেপ্ট ক্লিয়ার নয়? হয় 100 গ্রাম নয় 200 গ্রাম এরমভাবেই বিক্রি হয়, কিছু ডাউট নেই তো? হ্যাঁ বেশ। এবার এখান থেকে আমাকে যখন এই প্রোডাক্টটা তৈরি করব, যেমন 100 গ্রাম লাগছো, তাহলে মেজারমেন্ট ইউনিটে ধরাতে হবে কি, পিস না এমএল ধরেন? পিস। যেমন 100 ml লাগছো, তাহলে মেজারমেন্ট ইউনিট এমএল ধরাতে হবে, ঠিক আছে? এই হচ্ছে উপরের যা বক্তব্য লিখেছি, উপরের যা বক্তব্য লিখেছি দেখো, স্টক গ্রুপ, স্টক ক্যাটাগরি, গোডাউন, ইউনিট অফ মেজারমেন্ট, আইটেম। এবার সেন্স ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ বলো। স্যার ওই জায়গাটা ওই গ্রাম মানে যেমন আমরা পিস লিখতে হতো কত নাকি না গ্রামই দিতে হবে মাপটা। দেখো নিজের বোঝার মতো করে, নিজের বোঝার মতো ভাষা তৈরি করতে হবে, ঠিক আছে? তুমি তো মেজারমেন্ট ইউনিট তো পিস দিচ্ছ, সাধারণত আমরা যে সাবানগুলো ওইরকমভাবেই থাকে, 100 গ্রামের সাবান, 200 গ্রামের সাবান। ও বুঝতে পারলাম। বাস্তবটা আমরা কিন্তু ট্যালি কিন্তু বাস্তবে কাজ করবো, বাস্তব যেটা চলে সেটাই করবো। সাবান এরকমই থাকে না নাকি? সাবানটা 100 গ্রামের, সাবানটা 200 গ্রামের, এই তো জিনিসটা বাস্তবে যেমন চলে তুমি সেইভাবেই চলতে হবে। ক্লিয়ার হয়েছে? বেশ, তাহলে এরমভাবে আমরা প্রোডাক্টগুলো কমপ্লিট করে নিলাম, কি ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এবার ধরো তোমাদের ল্যাবসিট আমি পরে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের করিয়ে দেখাচ্ছি। ধরো আমি একটা প্রশ্ন লিখলাম, এবার একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ এবার একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এবারটা ধরো লিখলাম পারচেজ, PURCHASE, পারচেজ, হ্যাঁ বুঝেছো? লাক্স, অনেক রকম প্রোডাক্ট থাকতেই পারে, লাক্স 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম 200 পিস, 200 পিস at the rate 200 পিস at the rate 25 টাকা, ঠিক আছে? from লাক্স, আমি একটা কোম্পানির নাম যেখান থেকে কিনছি, from লাক্স ইন্টারন্যাশনাল, হচ্ছে with 2% DISCOU discount and 1% ক্যারেজ। মায়েরা বুঝতে পেরেছো? দেখো কি আমরা পারচেজ লাক্স 100 গ্রাম 200 পিস, 100 গ্রাম 200 পিস ফ্রম লাক্স ইন্টার, আচ্ছা 100 গ্রাম 200 পিস আর 25 টাকা করে পিস হচ্ছে, ঠিক আছে? এর সাথে আরেকটা যোগ করি, দুটো প্রোডাক্ট পারচেজ করছি ধরো, অ্যান্ড কি বুঝতে পারছিস, অ্যান্ড 100 ml ছিল তো ওটা, 100 ml, হ্যাঁ 100, এটাও ml এ কিন্তু পিসে বিক্রি হয়, যদি ml বলা হয় পিসেই বিক্রি হয় নাকি? বুঝতে পারলে কথা? হ্যাঁ সে তো বোতল বোতল বা ধরো যে পাউচ, পার পিস বিক্রি হয়। সুতরাং এখানে ml না করলেও হয়, ওই মেজারমেন্ট পিস দিলেও হয়ে যায়, কারণ বাস্তবটা সেটাই তো হয় নাকি? আমরা যে পাউচ প্যাক পার পিস কিনি, বিক্রির ক্ষেত্রে ওই বিক্রি বা কেনা করো পিসেই তো হয়, ঠিক বলছি কথাটা কি? হ্যাঁ তা 100 ml লাক্স 100 ml
100 ml সোপ নাকি 100 ml সোপ 200 পিস লিখলাম, বুঝছো, 200 পিস অ্যাট দ্য রেট হচ্ছে অ্যাট দ্য রেট 12 টাকা 50 পয়সা, অ্যাট দ্য রেট 12 টাকা 50 পয়সা, আচ্ছা ঠিক আছে, 12 টাকা 50 পয়সা, ব্যাস ঠিক আছে। তাহলে এটা একটা পারচেস বিল করলাম। এবার দেখছি পরশুটা আসার আগে টুকটুকু নিচ্ছি, রেকর্ডিংও হচ্ছে। এইবার আমরা ট্যালি থেকে আগাই নাকি, আমি যে এক্সাম্পল দেয় সেই এক্সাম্পল দিয়ে ট্যালি থেকে করি, ইউটিলাইজ করছি। ওকে, এবার বোঝো। তাহলে ট্যালি ওপেন করছি। জোরে বলো। রেকর্ডিং করার দরকার আছে? রেকর্ডিং চলছে আমার, রেকর্ডিং ফাইল যাবে তোমার হয়েছে। কোন কমেন্টের নাম কি রে? ট্যালি কত? 49 না? ওপেন করলাম, হয়েছে। একদম স্টেপ বাই স্টেপ আছে। ফার্স্ট অফ অল লেয়ার করা বলবি, ফার্স্ট অফ অলে যাচ্ছি লেয়ারে, ক্রিয়েটে যাচ্ছি, কি করবি? লেয়ার করবি, অসুবিধা নেই তো। প্রথম লেয়ারের নাম PURCHASE, পারচেস হবে না, লেয়ার করতে ইচ্ছে না কেন? কেন? পারচেস লেয়ারটা অলরেডি তৈরি করা আছে। তা ওদের বোঝানোর জন্য একটা কাজ করি, করতে দেবে না সেটা তোরা বুঝতে পেরেছি, ওরা কিন্তু বুঝতে পারছে না, আর নতুন এসছে, তাই তো। তাহলে আমরা একটা কাজ করি, নামটা একটু পাল্টে দিই, পারচেস SCCOUNT, এবার ছেড়ে দেবে নাকি, বুঝলি না? কেন পারচেস লেয়ারটা অলরেডি আমার তৈরি করা আছে। এবার পারচেস জাস্ট তোমার ডান সাইডে কোন গ্রুপে আসবে সেই গ্রুপটা ডিক্লেয়ার করতে হবে। তো স্বাভাবিক লজিক, পারচেস নিশ্চয়ই আন্ডার পারচেস অ্যাকাউন্ট, আমি লিখলাম PUR, অটোমেটিক কিন্তু এখানে গ্রুপ ধরে নিয়েছে নাকি, বুঝতে পারলি না? অটোমেটিক কিন্তু গ্রুপ ধরে নিয়েছে, কোনো মনে হয়েছে স্যার? এন্টার। এরপরে তোমাকে জিজ্ঞাসা করছে কিছু অপশান, ইয়েস করবে না নো করে। প্রথম বলছে ইনভেন্টরি ভ্যালুজ আর এফেক্টেড, নিজের লজিক বলো, ইয়েস করবে না নো করে। ইনভেন্টরি মানে কি বলে দিয়েছি তো, ইনভেন্টরি মানে কি? স্টক। দ্য স্টক এর ভাষাটা মানে কি, এই লেয়ারে কি স্টক এফেক্টেড হবে, ইয়েস অর নট, ও জিজ্ঞাসা করছে। তাহলে কি করে বল? ইয়েস। এত ভাবনা তো নেই, পারচেস করলে স্টক আপনার প্রথমেই তো ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। এগুলো আমরা এখন শিখিনি, পরে জানাবো। কস্ট সেন্টার, GST অন হয়ে আছে, আচ্ছা মেশিনে GST অন হয়ে আছে। আচ্ছা দেখো, কিছু ডাউট হলো? ডাউট নেই, লেয়ার কমপ্লিট, বেশ। পরবর্তী লেয়ার কি বলেছি বল? পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্ন লেয়ার করবো, আমি লেয়ারের জায়গায় ওগুলো লিখিনি। কি আছে লেয়ার বল? সেল। তাহলে এবার লিখলাম সেল, সেল অ্যাকাউন্ট লিখলাম, তাহলে তো ও করতে দেবে না মনে হচ্ছে। সেল অ্যাকাউন্ট আন্ডার সেল, আন্ডার সেল পেয়ে গেলি। আবার জিজ্ঞেস করি ইনভেন্টরি এফেক্ট করবে না করবে না? অবশ্যই করবে। কস্ট সেন্টার আর হাত দিচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি দেওয়া আছে? সানি ট্রেডার্স। আচ্ছা, আমি পারচেসের ট্রানজ্যাকশন করেছি, তাহলে সানি ক্রেডিটর্স লাগবে আমার নাকি। ক্রেডিটর্সের নাম কি আছে? লাক্স ইন্টারন্যাশনাল, আমার পোস্টার ডেস্কে। তাহলে আমি করছি লাক্স ইন্টারন্যাশনাল, কি ঠিক আছে তো? এ তো পাওনাদার আমার। তাহলে আমরা করছি সান্ডি, দেখো লজিক্যালি লিখছো, কিচ্ছু অসুবিধা নেই। আসার একদিন পেয়ে গেছো নাকি, পেয়ে গেছো না, নিচ্ছ সান্ডি ক্রেডিটর্স, কিছু অসুবিধা আছে?
এবার জিজ্ঞাসা করছে কোনো একটা অপশান ও ইয়েস করতে চাচ্ছে, বলছে মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস করবে না নো করবে? অবশ্যই, কারণ ক্রেডিটর্স টাকা দেয়নি তো, তাহলে বিলিংয়ের গল্প তো থাকবেই, ডিউ থাকবে তো টাকা, ইয়েস হবে। ঠিক আছে, বাকি জিনিসগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছি, ইনভেন্টরি নিশ্চয়ই নয়, কল সেন্টারে কাজ করছি না, আগের দিন শিখেছি। ওকে, ব্যাস সেভ করলাম। আমি পারচেজ রেসপেক্টে যেহেতু ওই ট্রানজ্যাকশান রেসপেক্টে করছি। আচ্ছা, নেক্সট বলেছো যে ডিসকাউন্ট চার্জ হবে আর ক্যারেজ দিতে হবে, ঠিক আছে? তাহলে যে প্রথম হচ্ছে পারচেস করছি মানে কিন্তু আমার DISCOUNTREC, কি হ্যাঁ তো পারচেস করছো তো ডিসকাউন্ট পাবে তো নাকি? পারচেস করলে তো ডিসকাউন্ট পাবো। তাহলে এটা তোমার ইনকাম না এক্সপেন্স? ইনকাম। ইটস এ ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ইনকাম। কেন ইনডাইরেক্ট? এটা অ্যাকচুয়াল ইনকাম হওয়ার কথা নয়, কোম্পানি দিচ্ছে আমার, তাই ইনডাইরেক্টলি পাচ্ছি নাকি, বাট ইনকাম। তাই আমি করছি ইনডাইরেক্ট ইনকাম। দেখো গ্রুপ এখানে এসে গেছে, সিলেকশন করে কি, ঠিক আছে তো, কিছু চাপ নেই, ইনডাইরেক্ট চাপ। এবার আবার জিজ্ঞেস করি ইনভেন্টরি এফেক্ট হবে, স্টকের গল্প হবে এর জন্য? একদমই না। ডিসকাউন্টের সাথে স্টকের গল্প হয়, ঠিক আছে, কিচ্ছু আনা হবে না, কি ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এরপরে আরেকটা আছে ক্যারেজ। এবার তোমরা বলো ক্যারেজটা তোমার কি হয়, ইনকাম না এক্সপেন্স হবে? এক্সপেন্স হবে, গাড়ি ভাড়া কি তারা দেবে? ঠিক আছে, তাহলে আমার এটা ফেলবো ইনডাইরেক্ট এক্সপেন্স, কি ঠিক তো? তাহলে আমি নিয়ে নিলাম ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনভেন্টরি নয়, কোনো কিছুই নয়, কি ঠিক আছে তো সোজা? তাহলে আমার লেয়ার পার্ট কমপ্লিট, ঠিক তো? মোটামুটি ওই ট্রানজ্যাকশন রেসপেক্টে যা লেয়ার লাগবে কমপ্লিট হয়ে যাবে। বেরিয়ে এলাম, স্কেপ মেরে বেরিয়ে আসছি। এবার দেখো স্টক গ্রুপ, গ্রুপে আস, প্রথম লিখলাম SOAP, সোপ, কি ঠিক আছে, সোপ, কিছু ডাউট? এটাই তো বলেছিল, বলো। দেখো লেখা আছে শুড কোয়ান্টিটিস আইটেম বি অ্যাডেড, হ্যাঁ নিশ্চয়ই তো, আইটেম পারপাস তো ইউজ করবো, ঠিক আছে। নেক্সট, একটু ভাষাটা বুঝবি তাহলেই পার। তারপরে আসছে ক্যাটাগরি, ভালো করে বুঝবে। ক্যাটাগরির নাম আমি করেছি BAR বার, তাই তো, আর করেছি লিকুইড, LIQUID, লিকুইড, কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে এলাম স্কেপ মেরে। আইটেমটা সবার শেষ হয়ে যাবো, হ্যাঁ আইটেমটা সবার শেষ হয়ে যাবো। এবার আসছি আমি, ধরো ইউনিটসে আসছি, ইউনিটে পিসেই করছি, কারণ অ্যাকচুয়ালি ওই MNও পিসেই বিক্রি হবে, 12 পিসেই বিক্রি হবে। তাহলে এখানে ফুল ফর্মে শর্ট ফর্মে লিখবে PCS বা নাম্বার, যে যেমনভাবে রাখে। এবার পুরো কথা লেখো, ঠিক আছে। এটা ইউনিট তৈরি করা হচ্ছে, এটা স্টক আপডেট হচ্ছে না, নাকি বুঝতে পারলো? এটা মানে কিনবো পিসে না ডজনে, সেটা তৈরি করছি, ঠিক আছে ব্যাপারটা। ওকে, ব্যাস বেরিয়ে এলাম। এরপর আসি গোডাউন, ঠিক আছে, নতুন তৈরি করবো, ক্রিয়েট নিউ, তা নিশ্চয়ই আমি ধরো লিখলাম গড়িয়া গোডাউন, ঠিক আছে। এরকম যতগুলো গোডাউন হবে করে দিচ্ছ, নাকি যতগুলো গোডাউন হবে করে দিচ্ছ, কিছু ডাউন নেই। এরপর আমরা চলে এলাম আইটেমে, নাকি? তাহলে আইটেমটা কিন্তু সবার শেষে, আইটেম করার সময় সবাইকে ট্যাগ করাতে হবে। স্টক আইটেমে এলাম, ভালো বুঝলি। আইটেমের নাম লিখছি আমরা 100 গ্রাম, জিআর লিখলাম, হ্যাঁ হ্যাঁ কি ঠিক আছে, তুই লিখবি আগে, আচ্ছা GM লিখলাম 100 গ্রাম, 100 গ্রাম কি যেন লিখবো, লাক্স, তাই তো, লাক্স, SOAP, লাক্সো। এবার আন্ডার মানে গ্রুপ, দ্যাট ইজ যেটা তৈরি করে যার মিলে যাবে, পেয়ে যাবে। এবার আসছে 100 গ্রাম, তার মানে এটা বার। কিছু ডাউট? দেখ এ পর্যন্ত কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই তো? সে কি একটা গোলমাল হয়েছে, হ্যাঁ বুঝতে পেরে গেছি, এটা পিস লিখতে হবে নাকি,
কি বুঝতে পেরেছিস ব্যাপারটা কি? কিছু ডাউট নেই? আবার লিখলাম 100 ml লাক্স 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 সোপ, তাই তো? এটাই তো বললি 100 ml লাক্স সোপ, আবার সোপের আন্ডারে, এবার লিকুইডের আন্ডারে, এও পিসেই ছাড়া কি, ঠিক আছে তো নাকি? কমপ্লিট। আচ্ছা এই মুহূর্তে কি কোম্পানির কোনো স্টক বেড়েছে কমেছে? যা যা আমরা করেছি কোম্পানির স্টক কিচ্ছু হবে না, কিছুই হয়, জাস্ট স্ট্রাকচার তৈরি করেছি, ঘরের মধ্যে কেউ ঢুকিনি এখন, ঠিক আছে? বেশ, তা সেই হিসাবে তুমি যদি মনে করো হ্যাঁ সত্যি দেখে নেবো, স্টক সামারি দেখে দেখো, দেখো এটা অন্য জিনিস, এটা তুমি তৈরি করোনি, কিন্তু এটা হয়তো অন্যজন এইটাই প্র্যাকটিস করেছে, এটা এই টিম্বার ইউপিএস এগুলো তোমার নেই, তোমার নয়, তোমার স্টক কিছু আপডেট হয়নি নাকি, বুঝতে পারলি না কথাটা? এইবার আমরা তাহলে পারচেস করবো নাকি, পারচেস করবো খুব সোজা, আবার চলে আসছে ভাউচারে কি, ঠিক আছে? এবার কোন মোডে আছিস, মোডটা দেখে নে, পেমেন্ট মোড। পেমেন্ট মোডে হবে না, তুই পারচেস করবি নাকি, পারচেস করবি, তাহলে এখানে দেখো পরিষ্কার মোড দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? চেঞ্জ করে নাও, জাস্ট শর্টকাট আছে F9, পারচেস মোড হয়ে গেল নাকি, বুঝতে পারলি না? M9 মানে তোমার পাশে লেখা ছিল কি, ঠিক আছে? এবার দেখো পার্টি, পার্টি তোমার কার কাছে কিনে হচ্ছে লাক্স ইন্টারন্যাশনাল, এবার এইগুলো সমস্ত বাস্তবগুলো সব ফিল আপ করতে, তাহলে বিলে সব প্রিন্ট আসবে, কবে ডিসপ্যাচ হচ্ছে, কবে কি হচ্ছে, এগুলো সমস্ত লিখলে বিলে সব প্রিন্ট আসবে কি, ঠিক আছে? এবার পারচেস, দেখো কোনো ডেবিট ক্রেডিট জানার দরকার পড়ছে কি, যা করছি আমি, কারণ তোমার যেহেতু নন কমার্স প্রিন্সিপাল, সেই হিসাবে আমি সেরকমভাবেই দেখাচ্ছি। পারচেস অ্যাকাউন্ট কি, ঠিক আছে? বলো এবং কোনো ডাউট, কোনো ডাউট আছে? ডাউট নেই। এবার তুমি কি কি প্রোডাক্ট পারচেস করছো, কি আছে নেম অফ আইটেম, মানে কি কি পারচেস করছো, তার আমি পারচেস করছি লাক্স, প্রোডাক্টের নাম চলে আসবে, হ্যাঁ, লাক্স 100 গ্রাম সোপ। আচ্ছা কোন গোডাউনে ইন করাচ্ছ, গড়িয়া গোডাউনে ইন করাচ্ছ নাকি, গড়িয়া গোডাউনে ইন করাচ্ছিস, 200 না, 200 তো 200 কপিস, কপিস কত, 25 টাকা করেছিল, 25 টাকা করে 5000 টাকা হলো, কিছু ডাউট? নেক্সট আসছিস আবার 100 গ্রাম লিকুইড নাকি, ml, এও ছিল গড়িয়া গোডাউনে ইন করাচ্ছ নাকি, এও 200ই, 100, আচ্ছা ঠিক আছে 100, ঠিক আছে, এটা মনে হয় 13 টাকা 50 নাকি, তাহলে আচ্ছা 12 টাকা 50, 12 টাকা 50, তাহলে 1250 দেখে নাও টোটাল, তাহলে পেবেল ভ্যালু কত হচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছে 6250 টাকা কোম্পানি পাবে, কার কাছ থেকে? কোম্পানি পাবে না কোম্পানিকে দিতে হবে, কোম্পানিকে দিতে হবে, লাক্স ইন্টারন্যাশনাল পাবে কি, এটাই তো মানে না হলো, লাক্স ইন্টারন্যাশনাল পাবে 6250। এবার দেখো যদি আরও স্টক থাকে তাহলে পরপর এন্ট্রি করে যাচ্ছ, আপডেট হতে থাকবে, এন্টার। এইবার এই প্রোডাক্টটা আনার জন্য আউটসাইড যে এক্সপেন্স, সেগুলো এখানে অ্যাড হবে। প্রথম আমার এক্সপেন্স করতে হচ্ছে ক্যারেজ নাকি, কি বুঝতে পারলি? তাহলে ক্যারেজ দেবে, কত পার্সেন্ট ক্যারেজ, 1%, তাহলে এখানে লিখি খুব ইজি, কিচ্ছু নেই, একদম বাচ্চাদের মতো কাজ, দেখ 1, তারপর পার্সেন্টেজ, 1-এর পরে পার্সেন্টেজ, অটোমেটিক দেখো 62 টাকা 50, এবং দেখো এখানে 6250 ছিল, এবার এখানে পেবেল ভ্যালু দাঁড়ালো 6312 টাকা 50 কি, ঠিক আছে? প্রশ্ন তো দিয়েছি, আর তোমাদের বাস্তবে তো বলে দেবে যে এত পার্সেন্ট গ্যারেজ নাকি, কি, ঠিক আছে? আচ্ছা এবার ধরো ডিসকাউন্ট পেজ, 2% ডিসকাউন্ট পেজ, তাহলে আমরা লিখছি ডিসকাউন্ট কি হবে, রিসিভ, পারচেস করছি, এবার ডিসকাউন্টের টাকাটা বিল থেকে মাইনাস হবে না প্লাস হবে, মাইনাস হবে নাকি, তাই তো? আরে সেই যেখানেই যাও ডিসকাউন্ট মাইনাস, যেখানেই যাও তুমি সেলের ক্ষেত্রেও ডিসকাউন্ট মাইনাস,
তো বিল থেকে তো মাইনাস করে দিতে হবে, কিচ্ছু নেই, একদম পাত্তি, কোনো কিছু জানার দরকার নেই, মাইনাস হবে 2%। আগে মাইনাস সাইন দিবি কি, ঠিক আছে, তারপর যত পার্সেন্ট 2, তারপর পার্সেন্টেজ, বুঝতে পেরেছো না বাবা, পার্সেন্টেজ সাইন, সরি, আর এবার দিচ্ছ পার্সেন্টেজ সাইন, নাকি বুঝলে না? তাহলে -2%, অটোমেটিক বিলিং অ্যামাউন্ট 125 টাকা ডিডাক্ট হয়ে যাবে টোটাল বিল থেকে। এবার সেটা ডিডাক্ট হয়ে ফাইনাল বিল না হলো 6187 টাকা 50 পয়সা পেবেল ভ্যালু, বুঝতে পেরেছো কি? 6187 টাকা 50 পয়সা পেবেল ভ্যালু, অসুবিধা হলো? হ্যাঁ, ব্যাস, এই হয়ে গেল এন্টার। এবার একটা বিলের নাম্বার জেনারেট করতে হয়, সেটা কোম্পানি বলে দেবে, ঠিক আছে। ধরো আমরা লাক্স এরকম ভাবে সাধারণত আমরা করি, যে কোম্পানির নাম সেই কোম্পানির নামটা আগে লিখি, কারণ প্রচুর কোম্পানির কথা মাল নিয়ে আসতে হবে। তাই লাক্স অবলিক 01 অবলিক, অনেকে নর্মালি এই প্রিন্সিপাল ইউজ করে, অবলিক 26। এটা কেন করলাম বুঝছিস কি? কার কাছ থেকে কিনেছি ঝট করে ধরে ফেললো ওই রেফারেন্স নাম্বার দিয়ে, কত নাম্বার বিল, কোন সালে কিনেছি, যা কিছু না লেখা নেই, কিন্তু একটা সিরিজ আছে। কি 1 নম্বর বিল 2026 এর বিল, ওরা ধর আমি এই প্রিন্সিপাল করলাম, কিন্তু বাস্তবত কোম্পানি অন্য প্রিন্সিপাল, কেন ওই বিলের মধ্যে ওদের সাংকেতিক চিহ্ন, ওইটা থেকে ধরে পাবে কার কাছ থেকে কিনেছো, কোন ইয়ারে কিনেছো, সব ডিটেলস পেয়ে যাবে, ব্যাস হয়ে গেল। কি ঠিক আছে তো নাকি? হয়ে গেল। তা এইবার কিন্তু স্টকে হিট করবে তো, স্টক হিট করবে তো, এবং স্টকটা বাড়বে, তাই এবার আমরা দেখে নিই স্টকটা বাড়লো কি। তাহলে কোথায় আসবো? এই যে স্টক সামারি, নাকি বুঝতে পারলাম? স্টক সামারি দেখো, সোপ বলে এতক্ষণ কোনো ব্যক্তি ছিল না, অল্ট F1 মারো, ডিটেলসটা দেখে নাও। সোপের আন্ডারে 2জন ব্যক্তি আছে, যেহেতু আমি গ্রুপ সিস্টেম করেছি বলে, ঠিক আছে। এর আগে যারা করেছে গ্রুপ টুপ করে বলে উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছে, ভালো লাগো। 100 গ্রাম লাক্স সোপ, 100 গ্রাম 100 ml লাক্স সোপ, স্টক দেখে নাও তো, একটা 200, একটা 100, নাকি বুঝলে না? একটা দাম 25 টাকা করে, একটা 12 টাকা 50, এটাই করেছে, ঠিক তো? কিছু স্টক বেড়ে গেছে। এবার এর এফেক্টটা 3 জায়গায় পাবে, একটা স্টকে দেখবে, আরেকটা জায়গা আরেকটা পাবে ব্যালেন্স শিটে হিট করবে, ব্যালেন্স শিটে হিট করবে, আরেকটা হিট করবে প্রফিট আর লস অ্যাকাউন্টে হিট করবে। ব্যালেন্স শিটে কি হিট করবে? এ পাওনাদার, ও আমার লায়াবিলিটিস, মানে দেনা আমার, সেটা আমরা ব্যালেন্স শিটে, এখানে ব্যালেন্স শিটে হিট করছে কিনা দেখো। সানডি ক্রেডিটর্সের মধ্যে পাবে, সানডি ক্রেডিটর্স কোথায় গেল? সানডি ক্রেডিটর্স গো, এই যে সানডি, এর ভিতরে ঢোকো, লাক্স ইন্টারন্যাশনালের কাছে দেখো তো, ও পায় 6187 টাকা 50 পয়সা পাও, তাই তো? এটাই তো হয়েছে। এরপর প্রফিট আর লস অ্যাকাউন্টে হিট করবে, মানে আমরা পারচেস করেছি, এটা আমার খরচ, সেটা হিট করছে কিনা দেখে নাও। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হিট করছে কিনা দেখে নাও। প্রথম দেখো আমরা পারচেস করেছি, দেখো, আচ্ছা পারচেস অ্যাকাউন্ট কিন্তু আমাদের এইটা হবে, কিন্তু হ্যাঁ এইটা আমরা ওই জন্য এর সাথে ট্যাগ করাইনি, 6250 পারচেস করতে হবে। হ্যাঁ, এবার এর জন্য আমাদের যা যা ডিসকাউন্ট রিসিভ হয়েছে বাবু, তাহলে এটা ইনকাম সাইডে আসবে, এদিক তো আসবে না, নাকি? ডিসকাউন্ট রিসিভ দেখ এসে গেছে 125 টাকা। আর একটা এক্সপেন্স হয়েছে ক্যারেজটা এদিকে থাকবে, ক্যারেজটা এখানে আছে 82 টাকা 50, সব কটা হিসাব দেখিয়ে দিলাম তো, বুঝতে পেরেছো? এই গেল পারচেস, হ্যাঁ, এই একটা ট্রানজ্যাকশন করলাম। হ্যাঁ, এইবার ফার্দার আবার একটা ট্রানজ্যাকশন, 1 নম্বর ট্রানজ্যাকশন এটাই করলাম। হ্যাঁ, 2 নম্বর ট্রানজ্যাকশন লক্ষ্য রাখবি, 2 নম্বর ট্রানজ্যাকশন রিটার্ন, RETURN, রিটার্ন 100 ml 10 পিস, বাস্তবটা এটাই চলবে তো, 100 ml 10 PCS টু
লাক্স ইন্টারন্যাশনাল ফর একটা কারণ দেখাতে হবে নাকি, রিটার্ন বললেই তো রিটার্ন হবে না। ফর MANU ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। পরবর্তী ট্রানজাকশন আসলে পরবর্তী আমি ট্রানজাকশন লিখলাম কি, রিটার্ন 100 ml 10 পিস লাক্স ইন্টারন্যাশনালকে আমরা 10 পিস রিটার্ন করে দেওয়া হচ্ছে। কি বুঝেছো? এবার দেখো এইটা এই বিলটা পাস করলে নিজেরা ভাবো কি কি স্ট্রাইক করে। প্রথম হচ্ছে স্টক এফেক্টেড হবে, নিজেরা ভাবো স্টক এফেক্ট হবে কি? হ্যাঁ বল, জোরে বল। হ্যাঁ হবে। রিটার্ন করছো, পারচেজ রিটার্ন করছো, তাহলে তোমার থেকে স্টক ডাউন হবে না আপ হবে? ডাউন হয়ে যাবে, তাই তো? স্টক ডাউন হয়ে যাবে, কি ঠিক তো কথাটা নাকি? স্টক ডাউন হয়ে যাবে। এক নম্বর কথা। দু নম্বর কথা, ওই সার্নি ক্রেডিটর 6,250 না কত টাকা পেত, তা সেই টাকাটাই পাবে? কি হবে? কমে যাবে টাকাটা, টাকাটা কমেই যাবে। এটা তো হওয়া উচিত, ঠিক আছে? আর সবই পারচেস থেকেই মাইনাস হবে। সুতরাং পারচেস রিটার্নের জন্য সেপারেট কোনো লেজার তৈরি করার কোনো দরকার নেই, শুধু ভাউচার মোডটা পাল্টে দেবে। ভাউচারে যাচ্ছি এরা পারচেস মোড আছে, এই মোডে কিন্তু রিটার্ন হবে না। পারচেস রিটার্নের জন্য মোড হচ্ছে ডেবিট নোট, সেল রিটার্নের জন্য মোড হচ্ছে ক্রেডিট নোট। কি বললাম? পারচেস রিটার্নের জন্য ভাউচার মোড হচ্ছে ডেবিট নোট, সেল রিটার্নের জন্য ভাউচার মোড হচ্ছে ক্রেডিট নোট। ক্লিয়ার হলো? হ্যাঁ, ভালো বলছি, তোমরা প্রফেশনাল কোর্স করছো, বাচ্চাদের মতো বলবো না এই লেখো এই লেখো, নিজেরা বুঝতে হবে, না পারলে লিখতে হবে। ডেবিট নোট আর সেল রিটার্নের জন্য আমরা ইউজ করব ক্রেডিট নোট। কি বুঝতে পারছো? এইবার আমরা দেখব যে ভাউচার মোডটা তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছিলে তো, এই ভাউচার মোডগুলো তো ডান সাইডে দেখতে পাচ্ছিলে। এবার দেখি সেই ভাউচার মোডটা অ্যাভেলেবিলিটি আছে কি না। আছে কি? ডেবিট নোট ক্রেডিট নোট নেই। এবার সাধারণ লজিক খাটা, আদার ভাউচার, এটা সাধারণ লজিক নাকি? এটাই সাধারণ লজিক। তো তার জন্য শর্টকাট দেওয়া আছে F10, পেয়ে যাচ্ছ ডেবিট নোট নাকি? পেয়ে যাচ্ছ ডেবিট নোট কি? হ্যাঁ তো? তাহলে আমরা সিলেকশন করব ডেবিট নোটে। কি ডাউট? অসুবিধা নেই তো? এন্ডার পার্টি নিশ্চয়ই রিটার্ন একই ব্যক্তির কাছে হবে, তা আমি কি নেবো? লাক্স ইন্টারন্যাশনাল। কি? হ্যাঁ তো? ওর কাছ থেকে পারচেস করছি, ওটাই রিটার্ন করতে হবে। লক্ষ্য রাখো, সেই পারচেস থেকে টাকাটা মাইনাস করতে হবে যা রিটার্ন করছো। সরি, পারচেস অ্যাকাউন্ট নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের হিসেব তোমাদের সাথে মেলাতে পারবো না। ঠিক আছে, পার্টি রিটার্ন। তা কী করেছো? 100 ml কোনটা? এইটা 120 আছে, 10 পিস রিটার্ন করছো। বা লক্ষ্য রাখো, কোন গোডাউন থেকে তুলবে? গড়িয়া থেকে তুলতে হবে, কারণ গড়িয়াতে ইন করিয়েছো। 100 ml এই 10 ml অটোমেটিক রেট চলে আসবে, তাহলে 125 টাকা মাইনাস হয়ে যাবে তোমার থেকে নাকি? 125 টাকা মাইনাস হয়ে যাবে। কি ঠিক আছে? সেভ করছি এবারে নাকি? বুঝতে পারছো? এবার নিজেরা বোঝো কোনটা নেওয়া উচিত, নিজেরা বোঝো কোনটা নেওয়া উচিত। এই রেফারেন্সের মধ্যে কোন রেফারেন্সটা নেবে? এগেন্স্ট রেফারেন্স, যেন প্রিভিয়াস যে বিলটা হয়েছে সেই বিল থেকে তো তার এগেন্স্টে রিটার্ন হচ্ছে, তাহলে রিটার্ন হবে কি করে? আমি তোমার কাছ থেকে মাল কিনেছি, ওর কাছে রিটার্ন করে নেবে নাকি? দ্যাট ইজ তো এগেন্স্ট। যখনই এগেন্স্ট করবে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বিল নাম্বারটা দেখিয়ে দেবে, তাহলে এখান থেকে এটা সিলেকশন করলে ওই টাকাটা মাইনাস হয়ে যাচ্ছে ওর বিলিং অ্যামাউন্ট থেকে। ঠিক আছে, সেভ করছি। হ্যাঁ, খুব ইজি ব্যাপার। এবার আমরা একটু দেখে নেব, স্টক ডিডাক্ট হয়ে যাবে, পার্টির কাছে যে টাকাটা পেত সেই টাকাটা ডাউন হবে। তা সেইটা হচ্ছে কিনা একটু দেখে নিই। প্রথম হচ্ছে আমি স্টক সামারিতে গেলাম, কোনটা যেন 100 ml 100 ছিল 90 হয়ে যাবে, 90 হয়ে গেছে।
কি তাই তো? এবার আমরা দেখি ব্যালেন্স শিটে গিয়ে পার্টির ওখানে যাচ্ছি, সান্ডি ক্রেডিটর্সেই আছি, যে লাক্স ইন্টারেশন 6,000 কত যেন পেত, সেইটা কমে গেছে কি 6,250 না কত পেত, কমে গেছে, ডাউন হয়ে গেছে। বুঝতে পেরেছি কি? একটা ট্রানজ্যাকশন দিয়ে আমি সব রকম বুঝিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি সেল রিটার্ন, সেল রিটার্ন, তাহলে আশাটা কি কমপ্লিট হয়ে যাবে, তাই তো? নেক্সট ট্রানজ্যাকশন আবার আমি লিখছি, তাহলে আমি আগে যেগুলো এখানে লিখছি এটাই তোমরা আগে প্র্যাকটিস করছো, তারপর ল্যাপসিড ইউজ করো, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন, এই যে লেখালেন পারচেজ রিটার্ন আর সেল রিটার্ন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা একটু বলবেন? পারচেজ রিটার্ন আর সেল রিটার্ন, এই তো পার্টি রিটার্ন করলাম, এইটা পারচেজ রিটার্ন করলেন, মানে যেটা সেল রিটার্নটা করিনি, সেল বিল করিনি এখন, আমি পারচেজ রিলেটেড বিল করলাম। এবার দেখো পরবর্তী ট্রানজাকশন নিলাম সেল, হয়েছে 100 গ্রাম, হ্যাঁ, লাক্স সোপ 150 PCS @350, ঠিক আছে, টু MS জেন লাইট, হচ্ছে উইথ 5% DISCOUNT, with 5% डिस्काउंट, समझे? with 5% डिस्काउंट, বুঝতে পেরেছো? 5% ডিসকাউন্ট হচ্ছে। তাহলে এবার এই লেয়ারটা করি, এই বিলটা করি, বলো এবার এই বিলটা করছি, কোনো অসুবিধা নেই। প্রথম আসছি আমরা MS জেনারেট তৈরি করা আছে, কেস খেলাম তো, ওই পার্টিটা তৈরি করবো না, তাহলে টাকা মেলাতে পারবো না, না প্রিভিয়াস টাকা নিয়ে, এটা যেমন সুন্দরভাবে তোকে বোঝাতে পারলাম, MS জেনারেটের ব্যালেন্স পেয়ে যাবে। তাহলে পার্টির নামটা পাল্টে দিই, বুঝিস? ঠিক আছে, যা ইচ্ছা লিখে ABC এন্টারপ্রাইজ, ঠিক আছে, ফ্রম ABC এন্টারপ্রাইজ। জেনারেটটা করলে তো তুমি বুঝতে পারবে, কারণ জেনারেটের প্রিভিয়াস ব্যালেন্স রয়েছে। ওকে, ব্যাস। তাহলে আমার লেয়ার লাগবে সেলস অ্যাকাউন্ট মনে হয় করা হয়ে গেছে না, একটু আগে করলাম না সেলস অ্যাকাউন্ট। তাহলে আমার তৈরি করতে হবে ABC এন্টারপ্রাইজ, আর ডিসকাউন্ট এটা অ্যালাউ হবে না রিসিভ হবে? অ্যালাউ হবে, ঠিক আছে, ব্যাস। তাহলে আমার লেয়ারটা ফার্স্ট তৈরি করে নিই, বুঝছিস? লেয়ারটা তৈরি করে নিচ্ছি, তাহলে ক্রিয়েটে যাচ্ছি, লক্ষ্য রাখবি লেয়ারে নাম কি ABC এন্টারপ্রাইজ, আন্ডার সান্ডি, বলো সান্ডি কি হবে? ডিডস। এর কাছে এবার টাকা পাবো আমি, ও পাবে না, দেনাদারও। সান্ডি ডিডস, বিলিং নিশ্চয়ই ইয়েস হবে, সরি সান্ডি ক্রেডিটর্স হবে না, ডেটর্স হবে, ডেটর্স নিলাম, বিলিং অবশ্যই ইয়েস হবে। এবার লক্ষ্য রাখো সেলস অ্যাকাউন্ট তৈরি করা আছে, তাহলে আমরা ডিসকাউন্ট অ্যালাউ লেয়ার তৈরি করব। ডিসকাউন্ট তৈরি করা আছে নাকি? না, ওইটার সাথে আমি ট্যাগ করাবো না, ওইটার সাথে আমি ট্যাগ করাবো, তার তো বোঝাতে অসুবিধা হবে। হ্যাঁ, DI আমি আছি তৈরি করে, জানি আমি, COU ডিসকাউন্ট অ্যালাউ তৈরি করতে তাহলে দেবে না তো। হ্যাঁ, ওটা DIS করা ছিল, তা এটা কি কোম্পানির কি হবে বলো? কোম্পানি কি ডিসকাউন্ট অ্যালাউ, কোম্পানি কি হবে? হ্যাঁ, এক্সপেন্স। তুমি সেল করছো 4% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ, তোমার কোম্পানি খরচ না এটা, তাহলে সেটা কিন্তু ইনডাইরেক্টলি এক্সপেন্স, ইনডাইরেক্টলি এটা এক্সপেন্স কি, ঠিক আছে? তাহলে এবার চলে আসছি সেল করি নাকি, তা চলে এলাম ভাউচারে, ডেবিট নোটে আছি, শর্টকাট
এবারে জেনে গেছো F8 প্রেস করলাম, সেলস করে চলে এলাম। কাকে সেল করছো? কোনো ডেবিটকে জানতে হবে না। কাকে সেল করছো? না, ABC এন্টারপ্রাইজ। ঠিক আছে, ABC এন্টারপ্রাইজ। ওকে, এবারে আসছি সেলস অ্যাকাউন্ট নাকি? তাহলে আমরা এটা নেবো নাকি? এটা নেবো। আচ্ছা, আর একটা প্রোডাক্ট সেল হচ্ছে না, কোনটা? 100 গ্রামের ওইটা সেল করছি নাকি? 100 গ্রাম, যেটা 200 পিস আছে নাকি? আরে স্টকে আছে 200, স্টকে আছে 200, 150 বিক্রি করছিস, ব্যাস। এবার চাচ্ছে গোডাউন, তার নিশ্চয় নেবো গড়িয়া 150, টাকাটা তখন নিশ্চয়ই মালিক বলে দেবে এত টাকা করে বিক্রি করবো। তা সেটা যখন ডিক্লেয়ার করেছি কত, 350 টাকা নাকি? তা 350 টাকা করে 52,500 টাকা নাকি? 52,500 টাকা। আরও স্টক থাকলে সেল করলে আরও লিখে যাবে, না থাকলে এবার চার্জেসটা। এখানে চার্জেসটা আমরা করেছি ডিসকাউন্ট, কি আসছে? রিসিভ। ঠিক আছে, বিল থেকে মাইনাস হবে তো টাকাটা নাকি? বিল থেকে তো টাকাটা মাইনাস হবে তো অবশ্যই, পার্টির পাওনার টাকা থেকে তো কমিয়ে দিতে হবে। কত আছে? 5%। তা লিখছি সোজা ব্যাপার মাইনাস। স্যার ডিসকাউন্টটা আমরা দিচ্ছি, তাহলে অ্যালাউ হবে তো discount? আরে বোঝ, ABC এন্টারপ্রাইজের কাছ থেকে কোম্পানি পাবে, হ্যাঁ? ও তাহলে ডিসকাউন্ট দেওয়ার গল্পটা কি হলো? তুমি যদি আমার টাকাটা বাড়িয়ে দেবে তাহলে কি ভালো কথা দাঁড়ায়? বুঝতে পারি না কথাটা আমার। তুমি দোকানে কিনছো, তারা বললো 2% ডিসকাউন্ট, তা সেটা বিলের সাথে যোগ করে দেবে কি? ঠিক কথা তো নাকি? বিলে তো মাইনাস করতে হবে, তবে তো ডিসকাউন্ট হলো, নাহলে ডিসকাউন্ট দিতে পারবে। বুঝতে পেরেছিস কথাটা? ব্যাস। আচ্ছা, 5 তারপর পার্সেন্টেজ এন্ডা মারলাম, 2,625 টাকা বিল থেকে মাইনাস হয়ে 49,000 টাকা হয়ে গেল, যেটা বিলিংয়ে আমার ছিল 52,500। বুঝছো না? বুঝতে পেরেছ? ব্যাস, এন্ডার এন্ডার সেল বিল, তাই তো? তাহলে আমি লিখলাম SALE অবলিক লাক্স কোম্পানির অবলিক 01 অবলিক 26 নাকি? কি বুঝতে পারছিস? বুঝতে পারছিস ব্যাপারটা? যতটা মানে এটা একটা সাংকেতিক চিহ্ন, নিজেদের বোঝা ঝাড়ঝাড় যেন বুঝতে পারি। ঠিক আছে, আমি যেটা করি তোমরা সেটাই করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে এইবার কিন্তু কি কি এফেক্ট পাবো? স্টক ডাউন হয়ে গেছে, সেটা হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। স্টক সামারিতে গেলাম, অল F1 মারলাম, কপিস দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে তো? ব্যালেন্স শিটে ডেটার্সের ঘরে ABC এন্টারপ্রাইজ টাকাটা দেখাবে। তাহলে ব্যালেন্স শিটে এলাম, অল F1 সাইন ডেটার্সে এলাম, এন্টার মারলাম, এ দেখো 49,875 টাকা পাবো নাকি? আবার যদি প্রফিট আর লস অ্যাকাউন্ট দেখো, তাহলে সেলিং অ্যামাউন্টে সেল বিলে দেখাবে 52,500 ছিল তো নাকি? হ্যাঁ, 52,500 ছিল কি না? 49,000 ছিল, কিন্তু সেল ভ্যালু 52,500, সেটা তো মাইনাস হয়েছে ডিসকাউন্টটা। সেটা তোমার এখানে এই দেখো ডিসকাউন্ট অ্যালাউডটা এখানে চলে এসছে, 5,500 টাকা ডিসকাউন্ট অ্যালাউড, তাই ছিল তো? বুঝতে পেরেছো কি? নাকি মনে ডাউট হচ্ছে বলো? সরি, আমরা সেল ছিল তো 52,500, সেল ছিল 52,500। এটা কোন সাইড? এটা বোঝ, এটা এক্সপেন্স সাইড, এটা ইনকাম সাইড, দুটো মাইনাস করে তো প্রফিট বেরোবে, তারপর মাইনাস হয়ে যাচ্ছে না? নাকি বুঝতে পারলি না কথাটা? বুঝতে পারলি না? আরে বাবা, এটা ইনকামের সাইডে লিখেছো 52,500, কি আছে এটার মধ্যে? ইনকামের সাইডে ওখানে লিখেছিস 52,500, ঠিক আছে? যেটা পড়ে তো এই তো দুটো সাইড, হ্যাঁ, এ সাইডে ইনকাম করেছিস, এ সাইডে এক্সপেন্স করেছিস,
ইনকামের সাইডে লিখেছিস 52,500, এক্সপেন্স যেটা ডিসকাউন্ট অ্যালাউ করেছে যেটা তোমার এক্সপেন্স, তাই এটা যদি মনে করলাম 5,000 টাকা, তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে না, তবেই তো প্রফিটটা বেরোবে। তা দুটো দু সাইড আছে মানে তো মাইনাস হয়ে যাবে। যদি এখানে কমিয়ে লেখে তাহলে তো ডবল চার্জিং হয়ে যাবে। কি বুঝতে পারছো এটা? যদি কমিয়ে লেখে তাহলে ডবল চার্জিং হয়ে যাবে না? মানে ওইখানে ডিসকাউন্ট দেওয়ার আগের অ্যামাউন্টটাই লিখতে হবে, মানে ওখানে তোমার কিছু লিখতে হবে না এখানে, এটা নিজে থেকেই হয়ে যাবে। ওই আর কি হবে সেটাই। এটা নিজে থেকে, এটা অরিজিনালি পারচেজ ক্ষেত্রে তাই হয়েছে, অরিজিনালি পারচেজ ভ্যালু অরিজিনালি সেল ভ্যালু আছে, আর ডিসকাউন্ট আলাদা হিসেবে। আলাদাভাবে লিখতে যদি একসাথে হিসেবে হতো তা তোমার যদি বলে ডিসকাউন্টে কত টাকা পেলাম, তুইও বলতে পারবে আনসার? নাকি বুঝতে পেরে কথা বলা? মালিক জিজ্ঞেস করলে ডিসকাউন্টে কত টাকা পেলে গো, তা কি করে বলবে তুমি যদি একটা বিলের একটা জায়গায় সব আপডেট হয়ে যায়? এটা তোমার তো সুবিধা হলো, আমি সেপারেটলি হিসেবে দিতে পারবো ডিসকাউন্টে আপনি এত টাকা পেয়েছেন নাকি, বুঝছিস? এই গেল সেল। একই রকম ভাবে একটা বিল লাস্ট বিল করে দিচ্ছি সেল রিটার্ন, নাকি কি বুঝতে পারছিস? সেল রিটার্ন, ঠিক আছে? তা লিখলাম RETURN রিটার্ন 100, ঠিক আছে? 100 এটা কি গ্রামে ছিল তো না? 100 গ্রাম 10 PCS, ঠিক আছে? from ABC এন্টারপ্রাইজ, समझे? ABC এন্টারপ্রাইজের কাছ থেকে, বুঝছো? চলো করি এবার। তোমরা একটু আগে বলে, রিটার্ন করবেন। হ্যাঁ তোমরা একটু আগে বলে দিয়েছি সেল রিটার্ন কোন মোড, ক্রেডিট সেল রিটার্ন কোন মোডতে? হ্যাঁ দেখেছো তো? এক্ষুনি প্রশ্ন করলাম, এক্ষুনি আনসার। কি জন্য আসিস ক্লাসে? প্রথম থেকে কন্টিনিউয়াসলি মোবাইল ইউজ করে যাচ্ছিস। আমি যে কোনো পয়েন্ট করছি, একটা পয়েন্টে তুই আনসার দিতে পারবি। আচ্ছা সেল রিটার্ন তাহলে ক্রেডিট নোট। এবার আমার দেখতে হবে এদিকে ক্রেডিট নোট মোড অ্যাভেলেবেল কি? তাহলে কোথায় যেতে হবে? আদার ভাউচার। আদার ভাউচারের শর্টকাট F10। আচ্ছা প্রথমেই একটা ডিক্লারেশন দিয়ে দিচ্ছি, ট্যালির কোর্সটা কিন্তু গ্লোবাল কোর্স। গ্লোবাল ব্যাপারটা বোঝো? যেমন ইউথের কোর্সটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, জিনিসটা বলতে পারছি কি? গ্লোবাল মানে বই আছে অল ওয়ার্ল্ড। ট্যালি এখানকার কোম্পানি নয়, ট্যালি হায়দ্রাবাদ, তারাই কোর্সটা কিন্তু চালাচ্ছে। এরা তোমার সার্টিফিকেট ডিরেক্ট আসবে ট্যালি এডুকেশন থেকে, মানে ট্যালি সলিউশন। দুটো পার্ট তো, ট্যালির দুটো পার্ট, একটাকে বলা হয় ট্যালি সলিউশন, একটাকে বলে ট্যালি এডুকেশন। বুঝতে পারছিস কি দুটো পার্ট? বুঝতে পারছিস কি? ট্যালি সলিউশন বলতে কি বোঝায়? যেখানে সফটওয়্যার কেনা বেচা হয়। আর ট্যালি এডুকেশন মানে কি? তোমরা যা, আর তোমরা রেজিস্টার হচ্ছে ট্যালি এডুকেশন। একটা জিনিস ভাববে, এই যে গ্লোবাল সার্টিফিকেট কষ্ট আছে। আমরা বলি 6 মাস কোর্স, এটুকুনি বলছি, তোমরা যেদিন বলবে কোর্স শেষ সেই দিনই কোর্স শেষ হবে। যারা এখানে ইউথের স্টুডেন্ট হয়তো ভাবছো কি আছে, স্যার তো বসে পরীক্ষা দিয়ে দেয়, ইচ্ছা মতো মোবাইল ঘেটে পরীক্ষা দিয়ে নেবো, হয়তো অনেকে ভাবছো। চিন্তা ভাবনা থেকে মুক্ত হবে, কিন্তু এটা কিন্তু গ্লোবাল সার্টিফিকেট। কিরম ভাবে পরীক্ষা নেবে বলে দিচ্ছি, কিরম ভাবে পরীক্ষা নেবে বলে দিচ্ছি। প্রত্যেকটা মেশিনে
ক্যামেরা লাগানো থাকবে উইথ সাউন্ড সিস্টেম। বুঝতে পারছি, প্রত্যেকটা মেশিনে ক্যামেরা লাগানো থাকবে উইথ সাউন্ড সিস্টেম। মোবাইল ঘাঁটবে, পরীক্ষা বন্ধ হয়ে গেল। বুঝতে পারছিস কথাটা? সবাই কি বুঝতে পারলে কথাটা? ঠিক আছে, সুতরাং বি সিরিয়াস, সিরিয়াস হয়ে পড়াশোনা করো, আমাকে বেরোতে পারবে না। এটা সরকারি কোর্স নয়, গ্লোবাল কোর্সে। যেমন তোরা জানিস কি মাইক্রোসফট সার্টিফাইড, এটা ওরা বুঝিস কি? এই জিনিসটা গ্লোবাল, যেখানে যাবি সেখানে নেবে। মানে অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে ওটা মাইক্রোসফট সার্টিফাইড, তোদের হচ্ছে হায়দ্রাবাদ থেকে সার্টিফাইড হচ্ছে। সুতরাং পরীক্ষাটা কিন্তু ওটা ছেলে খেলা হয়, পরীক্ষা দেবে না, কারণ ওদের একটা কোম্পানির গুডউইল আছে, সেই গুডউইল মেনটেন করবে। ঠিক আছে, তা সেই কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমি কোর্স শেষ করি না, কোর্স শেষ করো তোমরা। এর বলতে সেটা কিরমভাবে হয়, আমার টপিক শেষ করে দেবো, তারপর চলে যাবো রিভিশন। রিভিশন যখন শেষ, কোর্স শেষ। নাকি বুঝতে নেবে কথা? রিভিশন যখন শেষ, কোর্স শেষ। তাহলে অ্যাকচুয়ালি কি কোর্সটা কি আমি শেষ করলাম না তোরা শেষ করছিস? তোরা শেষ করছিস। এবার এবার মনে রাখবে, রিভিশন মানে এটাই, এটা নয়। রিভিশন মানে এটা নয়, পুরো জিনিসটা আবার প্রথম থেকে করে দেওয়া। রিভিশন মানে কি বোঝাবে? তুমি প্র্যাকটিস করছো, পার্টিকুলার কোন একটা টপিক তুমি পারো, আবার নতুন দেখে দেখো। যদি বলে আবার প্রথম থেকে আর পুরোটাই দেখিয়ে দাও, তাহলে কোর্স সেদিনই শেষ হয়ে যাবে। কি ঠিক কথা বললাম? এটা কি অযৌক্তিক কথা বলতে হবে না? তুমি প্র্যাকটিস করে যাচ্ছ, হ্যাঁ হতেই পারে কোন একটা টপিক আমি বুঝতে পারি, সেটা আমি দেখাবো। কিন্তু প্রথম থেকে আবার দেখেই যাও, এসব মামাবাড়ি কথা বললে হবে কি? ঠিক আছে, কারণ ব্যাপারটা কি বলো, এবার এরা কেন রেস্ট্রিকশন করে? তোমাদের যে আইডি পাসওয়ার্ড দেবে সেটা কিন্তু জব কোথায়? ওরা প্রচুর কোম্পানির নিউজ দেবে। ঠিক আছে, তুমি কোম্পানিতে যাচ্ছ, কিছুই প্রশ্নের উত্তর দিতে পারছো না, তুমি চাকরি পেলে না তার জন্য তার কিচ্ছু এসে যায়, কিন্তু ব্যাডিউটা হয় কোম্পানি, পরবর্তী ওই কোম্পানিকে ডাকলে আর আসবে না। এটা কি বোঝাতে পারলাম? ঠিক আছে, ধরো ও ট্যালি এডুকেশনের লোক, আমি কোম্পানির মালিক, আমাকে বড় করে নিয়ে গেলাম, আমি তো একটা টাইম নষ্ট করতে যাবো তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য, আর তোমাদের পেট থেকে কিছুই বেরোচ্ছে না, তাহলে আমার তো ফালতু টাইমে মিসইউজ করা হবে। আমি কি আওয়াজ যাবো তোমার কাছে? সেই জন্য পরীক্ষায় কোনো টাইট ফিটিং পরীক্ষা নিতে হবে। বুঝিস? আমি এটা ভয় দেখালাম না, না জিনিসটা বুঝিয়ে দিলাম। হ্যাঁ, কেন অনেকে ইউথের স্টুডেন্ট তো, অনেকে ভাবছে স্যাররাই পরীক্ষা দিয়ে দেবে। ঠিক আছে, ইউথের ক্ষেত্রে হয়তো সম্ভব, আবার যেদিন ওরা ক্যামেরা সিস্টেম করবে সেদিন হয়তো সম্ভব নয়, কিন্তু হবে আস্তে আস্তে। আগে যেমন ম্যানুয়াল পরীক্ষা হতো ইউথে, এখন সেটা অনলাইন হয়ে গেছে। আবার কোন দিন বলে দেবে ক্যামেরা দিয়ে হবে, ক্যামেরা দিয়ে হলেই গল্প শেষ। প্রচুর প্রচুর ফেল করে না। আচ্ছা যাচ্ছি, তাহলে ক্রেডিট নোটে আসছি, ক্রেডিট নোটে আসছি, বুঝতে পেরেছিস? দেখে নে এবারে পার্টি, তাহলে কি হবে? এবিসি পার্টি হবে, এবিসি। ঠিক আছে লোকরা, সেল কি বুঝছিস? 100 কোনটা রে? লাক্স, এটা হবে না? গোডাউন দাঁড়া আসছিনি, কোন গোডাউন হবে? গড়িয়া 10 হলো। বিলটা পাস করলে স্টকে কি হবে? স্টক কমে যাবে, স্টক বেড়ে যাবে, সেটা ফেরত দিচ্ছে তো, সেটা ফেরত দিচ্ছে। এগেনস্ট বিল চলে আসছে, টাকা মাইনাস হচ্ছে, ছিল 50 হয়ে যাবে 60, স্টক সামারি হয়ে যায়, 60 হয়ে যাবে তো। এবার যদি ডেটাস দেখো,
যে টাকাটা পেতো টাকাটা কমে যাবে তো। কমে যাবে, হ্যাঁ। টাকাটা মনে ছিল আগে কত টাকা ছিল? 49,000 কত একটা ছিল। আর দেখে নি একটু ব্যালেন্স শিটটাকে দেখলে বুঝতে পারি যাবো নাকি সানিটের আসছে না এত কমে গেছে 49 বলে 46 হয়ে গেছে অবশ্যই। ঠিক আছে হুম এই টাকাটা পাবো ওর কাছে রিটার্ন করে যা যা হয়ে পারে হতে পারে। তাহলে আমি কিন্তু আজকে যেটা এর কিন্তু আরও প্রচুর জটিলতর হিসেব আছে, জটিলতর হিসেব আছে, সেই হিসেবে কিন্তু আমি যাইনি আজকে।